আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভেচ্ছা। আমি উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে একজন এক্সট্রা মহড়া অর্থাৎ নকল নবিশ পদে আছি। বিশেষ করে আপনাদের গতকাল একটা টপিক দিয়েছিলাম, সেটা জমি সংক্রান্ত বিষয়, যে সমস্যা এবং তার সমাধানের সংক্ষিপ্ত আলোচ্য মুখ্য বিষয়। এই মুখ্য বিষয় হিসেবে কালকে দিয়েছিলাম কোন ডকুমেন্ট পর্যালোচনার মাধ্যমে আপনারা জমি কিনতে পারবেন। ওটার প্রেক্ষিতে বর্তমানে আজকে দিলাম। অনেকে অনেক সময় রেকর্ডের সমস্যায় ভুগতেছেন বা খারিজের বিষয়ে ভুগতেছেন, যেটা এসএমএলে কেউ যদি রেকর্ডের পরবর্তীকালীন দলিল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার নামে অনেক সময় রেকর্ড না হয়ে অন্যজনের নামে রেকর্ড হয়ে থাকে। সেই রেকর্ডটাকে সংশোধন করতে গেলে ল্যান্ড সার্ভে মামলা বা সিভিলের মামলা দিতে হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট বা দায়রা জজ কোর্টে একজন অভিজ্ঞ ল্যান্ড সার্ভে বিষয়ক যে অ্যাডভোকেট আছে, তার সাথে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে তার সাথে পরামর্শ করে আপনার মামলা দায়ের করে রেকর্ড সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়ের কাগজের ক্ষেত্রে আপনার ডকুমেন্ট উত্তোলন করতে হবে। সেটা হলো সিএস অর্থাৎ 40 রেকর্ড, এসএ অর্থাৎ 1963 সালের খতিয়ান, আরএস বা বিআরএস, নতুন রেকর্ডের প্রিন্ট পর্চা, তার সাথে লাগবে মাঠ জরিপের মাঠ পর্চা, আপনার দলিল। এই ডকুমেন্টগুলো আপনি কালেক্ট করে একজন ল্যান্ড সার্ভে বিষয়ক অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে আপনার রেকর্ডের মামলা দিতে পারেন। সেটা সিভিল হোক বা ল্যান্ড সার্ভে জরিপের মামলাই হোক, সেক্ষেত্রে আপনার অতি দ্রুত সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে পারেন। এই করণীয়র জন্য আপনাকে যথাযথভাবে অ্যাডভোকেটের সাথে কথা বলতে হবে, তার সাথে প্রয়োজনীয় আলাপ আলোচনা করতে হবে এবং কি এটা দ্রুত কিভাবে সমস্যার সমাধান আনতে হবে, সেক্ষেত্রে আপনাকেই প্রচেষ্টা চালাতে হবে। যথাযথভাবে আপনার উপযুক্ত তথ্যটি যদি না দিতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি কাগজপত্রাদি সম্পর্কে নাও বুঝতে পারেন, সেজন্য আপনি উক্ত অ্যাডভোকেটের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের জন্য জোরদার করতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। পরবর্তীতে আমি আবার আপনাদের অন্যান্য টপিক নিয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।